DJ Bapi presentation. রাধা কৃষ্ণ দুঃখ নুয়া খোলেন আমার গৌর হরি। নদিয়ার বুকে শ্রী জগন্নাথ মিশ্রের ঘরে মা সচী দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন গৌর রূপী গৌর হয়ে। মাগো মহাপ্রভু আমার যখন জন্মগ্রহণ করলেন সেই নবদ্বীপের সভাটি কেমন ছিল মা? না নবদ্বীপের সভাটি ছিল আমার গৌর এলো রে এই সোনার নদিয়া শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে এই সোনার নদিয়ায় শঙ্খ ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমার গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌর এলো রে। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলা কৃষ্ণ চৈতন্য সচির দুলা জগৎ জীবে উদ্ধারিতে ধারে ধারে যা। জগৎ জীবের উদ্ধারিতে ধারে ধারে গায়। শ্রীকৃষ্ণ চৈতন্য
শোনা যায় আমার গৌর এলো রে আমার গৌর এলো রে আমার গৌর এলো রে মাগো মহাপ্রভু আমার 24 বছর বয়সে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন। মহাপ্রভু আমার ভাবলেন যে না, আমার আর সংসার করলে হবে না, আমি যার জন্য এসেছি আমার সেই কাজ করে যেতে হবে। মাগো সঙ্গে সঙ্গে মহাপ্রভু আমার চলে গেলেন বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতীর আশ্রমে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন গুরুদেব। গুরুদেব বললেন, হ্যাঁ নিমাই, তোমার এত সকাল সকাল সন্ধ্যা হয়ে গেল কেন নিমাই? গুরুদেব আমি যে জন্য এসেছি গুরুদেব আমার সেই কাজ করে যেতে হবে গুরুদেব, আপনি আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন গুরুদেব। তবে শোনো নিমাই, আজ থেকে আমি তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করলাম, আজ থেকে তুমি হয়ে গেলে সন্ন্যাসী। আর শোনো, আমি তোমার নাম রাখলাম আজ থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। মাগো আমাদের এখানে ভাবতে হবে, আমাদের জগতে এত কিছু নাম থাকতে মহাপ্রভু আমার মহাপ্রভুকে চৈতন্য নামটি কেন রাখলেন? মাগো আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য, আমাদের চেতনা দান করার জন্য। আমরা কলির জীব, আমরা সোজা পথে হাঁটতে জানি না, আমরা উল্টো পথে হেঁটে যাই। মাগো আমরা কি অচেতন নই? এই কলি যুগে 1 ঘড়া জল 7 ঘড়া ভরে যায়, কিন্তু 7 ঘড়া জল 1 ঘড়ায়ও ভরে না। তার মানে কি মা? এই কলি যুগে একটি মায়ের গর্ভে 7টা ছেলে জন্ম হয়, তাকে লালন পালন করে, কিন্তু 7টা ছেলের 4তলা বিল্ডিং এও একটা মায়ের জায়গা হয় না। তাই মাগো আমরা কলির জীব, আমরা সোজা পথে হাঁটতে জানি না, আমরা উল্টো পথে হেঁটে যাই। অপরাধ নেবেন না। যদি গ্রামে যদি কোনো মূর্খ প্রধান হয়, মাগো আমরা জ্ঞানী লোকের কাছে জ্ঞান নেই না, মানি লোককে মান দেই না। একটি গ্রামে মাগো একটি মূর্খ লোক যদি প্রধান হয় আর একটা শিক্ষিত লোক জ্ঞানী লোক সে খুব গরিব, তার ঘরবাড়ি পর্যন্ত নেই, সেই জ্ঞানী লোক সেই মূর্খ লোকের পায়ে ধরে বলবে, ওগো তোমাদের তো সরকার থেকে অনেক ঘর আসে, আমাকে একটা ঘর দাও না। সেই জ্ঞানী লোক কিন্তু মূর্খ লোকের পায়ে ধরছে। আমরা তার কাছে জ্ঞান নেই না, মানি লোককে মান দিই না। মাগো আমরা কলির জীব, আমরা সোজা পথে হাঁটতে জানি না, আমরা উল্টো পথে হেঁটে যাই। তাই আমাদের মতো এই জীবকে চেতনা দান করার জন্য মহাপ্রভুর নাম রাখলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
ভালোবাস গৌর ভক্তবৃন্দ। মাগো মহাপ্রভু আমার সন্ন্যাস নিয়ে প্রত্যেক দ্বারে দ্বারে কি বলছে মা? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাগো অষ্ট হরে, চারি কৃষ্ণ চারি রাম, 16 নাম 32 অক্ষর। মাগো আমরা যখন প্রবাসে থাকি মা, যখন আমরা প্রবাসে থাকি তখন আমাদের সন্তানদের জন্য কি আনি মা? আমরা সন্তানদের জন্য একটু মিষ্টি আনি মা। কিন্তু মহাপ্রভু আমাদের জন্য কিন্তু একটু মিষ্টি এনেছিলেন বাবা। সেই মিষ্টির ওজন কত? না, সেই মিষ্টির ওজন হলো 16 মণ 32 সের। এই 16 মণটা কি মাগো? 16 নাম 32 অক্ষর, অষ্ট হরে, চারি কৃষ্ণ চারি রাম। তাহলে অষ্ট হরে কি? প্রথম হরে হলো চন্দ্রাবলী, দ্বিতীয় হরে হলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানী, তৃতীয় হরে সিংহাসন, চতুর্থ হরে সুদর্শন, পঞ্চম হরে সুহাসিনী, ষষ্ঠ হরে রেবতী, সপ্তম হরে সহিষ্ণী, আর অষ্টম হরে সুদর্শন। মাগো অষ্ট হরে চারি কৃষ্ণ। প্রথম কৃষ্ণকে না, প্রথম কৃষ্ণ হলেন পরম ব্রহ্ম প্রাণ গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ হলেন বাসুদেব, তৃতীয় কৃষ্ণ হলেন জগন্নাথ, আর চতুর্থ কৃষ্ণ হলেন বলভদ্র। তাহলে অষ্ট হরে জয়নিতাই, চারি কৃষ্ণ চারি রাম। তাহলে প্রথম রামকে? প্রথম রাম হলেন আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী, দ্বিতীয় রাম হলেন লক্ষ্মী, তৃতীয় রাম হলেন সরস্বতী, আর চতুর্থ রাম হলেন সুভদ্রা। মাগো এই অষ্ট হরে চারি কৃষ্ণ চারি রাম, এই নাম আপনারা সবাই বললে কি হয়ে যায় মা? না, এই নাম আপনারা সবাই বললে দীক্ষা হয়ে যায়। দীক্ষাটা কেন? না, দীক্ষাটা নিলে তুমি পবিত্র হয়ে গেলে, তুমি শুদ্ধ হয়ে গেলে। আর অদীক্ষিতের হাতে মাগো ভগবান কেন কোন পিতৃপুরুষ কিছু গ্রহণ করবে না। একদিন ইন্দ্রপ্রস্থে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের সঙ্গে বিচরণ করছে। এমন সময় ভগবান অর্জুনকে দেখে বলছে, অর্জুন বলো সখা, তুমি কি দীক্ষাপ্রাপ্ত হয়েছ? না সখা, আমি দীক্ষাপ্রাপ্ত হইনি। তখন ভগবান একটু ধমক সুরে বলেন, কি তুমি এখনো দীক্ষা নাওনি? শোনো অর্জুন, আগামী কল্য প্রাতে তুমি যার মুখ দর্শন করবে তার কাছ থেকেই দীক্ষা নেবে। মাগো অর্জুন সারাদিন মন ভারাক্রান্ত অবস্থায় রইলেন।
পরের দিন প্রভাত কালে উঠে দেখছে তার গৃহের আঙিনায় একটা কাঠ বেড়ালি ধান খুঁটে খাচ্ছে। অর্জুন মনে মনে ভাবছে, এই কাঠ বেড়ালির কাছে আমি কেমন করে দীক্ষা নিই। তাহলে সেই দিন তার আর দীক্ষা নেওয়া হলো না। তার কিছুক্ষণ পরে ভগবান এলেন। অর্জুন, বলো সখা, তুমি দীক্ষা নিয়েছো? না সখা, আমি এখনো দীক্ষা নিইনি। ভগবান বললেন, কে তুমি এখনো দীক্ষা নাওনি? তাহলে তুমি কি কোনো প্রভাতকালে কোনো মানুষ দেখতে পাওনি? সত্যি সখা, আমি সত্যি মানুষ দেখতে পাই। সে একটি কাঠ বেড়ালি ছিল। বলো সখা, সেই কাঠ বেড়ালির কাছে আমি কেমন করে দীক্ষা নিই? ও, তুমি কাঠ বেড়ালি বলে দীক্ষা নাওনি? তবে শোনো অর্জুন, আগামী কল্য প্রাতে দেখো তুমি কোনো মানুষ দেখতে পাও কিনা, তার কাছ থেকে দীক্ষা নিও। কেমন? মাগো, অন্তর্যামী ভগবান তিনি কি করলো দেখুন। অন্তর্যামী আজ নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী আজ নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী আজ নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী আজ নারায়ণ অন্তরে জানিল। বাঘেদের বেশে তখন ছুটিয়া যাইল, বাগদির বেশে তখন ছুটিয়া যাইল, বাঘেদের বেশে তখন ছুটিয়া যাইল, বাগদির বেশে তখন ছুটিয়া যাইল। মাগো, অন্তর্যামী ভগবান তিনি পরের দিন প্রভাত কালে কি করছেন না, একটি বাগদির বেশ ধারণ করে একটি মাছের ঝাঁকা মাথায় নিয়ে ছুটে ছুটে চলেছে। মাগো, ভগবান কিরম পরীক্ষা নিচ্ছে দেখুন। অর্জুন সেই মাছওয়ালাকে দেখে বলছে, ও মাছওয়ালা দাঁড়াও, কথা আছে, মাছওয়ালা দাঁড়াও। মাগো, ভগবান তো কালা। সত্যিই কি তিনি কালা ছিলেন? না, তিনি সময়ের পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে কালা হতে। মাছওয়ালাকে বলছে অর্জুন, ও মাছওয়ালা, তুমি আমাকে দীক্ষা দেবে? মাগো, ভগবান তো কালা, তাই তিনি উল্টো শুনলেন। তিনি বললেন, না না, এই সকালবেলা বউনি নেই, পটা নেই, আমি তোমাকে ভিক্ষা দিতে পারবো না। না না, আমি তোমাকে ভিক্ষা দিতে বলছি না, তুমি আমাকে দীক্ষা দেবে। ফের উল্টো শুনলেন, না, এই সকালবেলা আমার আর শিক্ষার দরকার নেই। হাই ভগবান, কি কালার পাল্লাই পড়েছি। ভিক্ষা নয়, শিক্ষা নয়, দীক্ষা। ও, তুই দীক্ষার কথা বলছিস? তবে সরে আয়, আমি তোর কানে দীক্ষা মন্ত্র দিই। ওই জগৎ গুরু নিত্যানন্দ বলো কে চিনিতে পারে, কৃপা করে জানায় যারে সে চিনিতে পারে। আনন্দময় গো গুরু, আনন্দময়, তাই দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না। শ্রী গুরুর না, শ্রী গুরুর না, দিন তোমার আনন্দে যাবে
ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম ওই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু শিবরাম জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান জগৎ গুরু নিত্যানন্দ বলকে চিনিতে পারে কৃপা করে জানায় যারে সে চিনিতে পারে গুরু আনন্দময় গো গুরু আনন্দময় দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম শ্রী গুরুর নাম তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম আনন্দময় গো গুরু আনন্দময় গুরু আনন্দময় দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম শ্রী গুরুর নাম মাগো তাই দীক্ষা সর্ব অগ্রে প্রয়োজন মাগো গৌর হরি আমার প্রত্যেক দ্বারে দ্বারে গিয়ে বলছে কৃষ্ণ নামে হরি বল হরি বল ভিখারি আমি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ নামে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে আমি তো মায়া বিনা নাহি জানি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা नहीं জানি কৃষ্ণ বিনা नहीं জানি না জানি
জানে কৃষ্ণ বিনা নাই জানে। আমি কৃষ্ণ নামে ভিখারি, আমি কৃষ্ণ নামে ভিখারি, আমি কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানে। নিমাই আমার প্রত্যেক দাঁড়ে দাঁড়ে কৃষ্ণ নাম ভিক্ষা করছে। এদিকে কিন্তু আমার মা সচী দেবী জানতেন না যে তার ছেলে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে। মা সচী দেবী যখন জানতে পারলেন যে তার ছেলে দীক্ষা নিয়েছে সন্ন্যাস মন্ত্রে, তখন সচী মাতা বলছে, নিমাই রে, তুই সন্ন্যাস নিলে আমাকে একটি বার বললি না। আরে নিমা, তোর বড় দাদা বিশ্বরূপ আমাকে কাঁদিয়ে চলে গেছে, আর তুইও আমাকে কাঁদিয়ে চলে গেলি নিমা। সচী মাতা গো, ও গো সচী মাতা গো, এবার ফিরে আয় রে। সচী মাতা, আমি কেমন করে বাঁচবো নিমা? সচী মাতা গো। সচী মাতা তখন বলছে, হ্যাঁ রে নিমা, তুই আমাকে কাঁদিয়ে চলে গেলি, নবমাতা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেলি নিমা। তুই কি যাওয়ার সময় আমাকে একবার জিজ্ঞাসা করলি না নিমা? নিমাই কিন্তু মার কাছ থেকে আদেশ নিয়েছিল। সেই দিন গভীর নিদ্রায় সচী মাতা মগ্ন ছিল, আর নিমাইয়ের কণ্ঠস্বরটা ছিল কোকিলের মতো। নিমাই বলেছিল, মা, আমাকে এবার বিদায় দাও। তখন সচী মাতা ঘুমের ঘরে বলেছিল, ওরে ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। তাই সচী মাতা বলছে, নিমাই, তুই আমাকে একবার বললি না নিমা? ও নিমা, ফিরে আয় না বাবা, ফিরে আয়, আমি কি নিয়ে থাকবো বল নিমা? তবে শোন নিমা, তুই যখন আমাকে কাঁদিয়ে চলে গেছিস, নববধূ বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেছিস, তাহলে আমি এ জীবন আর রাখবো না নিমাই। আমি গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করব। সচী মাতা যাচ্ছে গঙ্গার দিকে। নিমা, একবার ফিরে ফিরে এমন সময় যখন সচী মাতা ঝাঁপ দিতে যাবে, এমন সময় নিতাই এসে জড়িয়ে ধরেছে। মা গো, এ তুমি কি করছো মা? এ তুমি কি করছো? নিমাই তোমাকে কাঁদিয়ে চলে গেছে বলে তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ মা? তোমার নিমাই চলে গেছে তা কি হয়েছে মা? আমি তো আছি মা গো। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, নিমাই যদি সন্ন্যাস নিয়েও থাকে, আমি তোমার সাথে নিমাইয়ের দেখা করব। আর নিমাই যদি সন্ন্যাস নাও নিয়ে থাকে, আমি তোমার সাথে নিমাইয়ের দেখা করব। মা গো, সেই নিমাইয়ের সাথে যখন দেখা করিয়েছিলে,
তখন সচিমাতা বলছে, আরে নিমা তুই আমাকে কাঁদিয়ে ফেলে আসতে পারলি রে, তোর কি আমার কথা, তোর নববধ বিষ্ণুপ্রিয়ার কথা কি তোর একবারও মনে পড়ল না? মা গো, আমিও মা হয়েছি, আপনারাও মা হয়েছেন। বলুন তো, কোনো মার যদি সন্তান না থাকে তাহলে তার এক কষ্ট, আর কোনো মার যদি সন্তান থেকে চলে যায় তার কত কষ্ট বাধে করে ভেবে। তাই সচিমাতা বলছে নিমাইকে, হ্যাঁ রে নিমাই, তোর বড় দাদা বিশ্বরূপ আমাকে কাঁদিয়ে চলে গেছে, আর তুই ছিলিস আমার একমাত্র অবলম্বন, তুইও আমাকে কাঁদিয়ে চলে গেলি। তখন আমার নিমাই মাকে বলছে, কি মা? কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে, একটিবার ফিরে আইনি, নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে, কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। ও মা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কাঁদো কৃষ্ণ, কৃষ্ণ বলে, ও মা কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে, কাঁদো কৃষ্ণ, কৃষ্ণ বলে, কাঁদিলে নিমাই বলে, নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে, কৃষ্ণ তুমি পাবে। মহাপ্রভু আমাদের এই হরি নাম দান দিয়েছিলেন মা। এই দান কথাটা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ে যায় মা। একদিন শ্রীকৃষ্ণের কোরে আঙুলটা কেটে গিয়েছিল, আর যেই না শ্রীকৃষ্ণের কোরে আঙুলটা কেটে গেছে, সেই দেখে দ্রৌপদী থাকতে পারেনি। দ্রৌপদী ছুটে এসে তার শাড়ির আঁচলটা ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছে। আর যেই না শ্রীকৃষ্ণের কোরে আঙুলে বেঁধে দিয়েছে, তখন কৃষ্ণ বলছে, দ্রৌপদী, দ্রৌপদী, তুমি এত ভালোবাসো আমাকে দ্রৌপদী, আমার সামান্য একটু করে আঙুল কেটে গেছে, তুমি তার জন্য এত কষ্ট পাচ্ছ দ্রৌপদী? তোমার শাড়ির আঁচল ছেড়ে তুমি আমার হাতে বেঁধে দিলে দ্রৌপদী। তবে শোনো দ্রৌপদী, আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কোনোদিন বস্ত্রের অভাব হবে না, হবে না, হবে না। মাগো, তাই দান কোনোদিন বিফলে যায় না মা। কেউ অন্ন দান করেন, কেউ বস্ত্র দান করেন, আবার কেউ বলেন যে আমি এই 5,000 কি 10,000 টাকা দিচ্ছি, আমার মন্দিরে বড় করে পাথরে নাম খোদাই করে দিন। একটা একটু অহংকার হয়ে গেল না মা। তাই দান কোনোদিন বিফলে যায় না মা। তাই যখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছিল, দ্রৌপদী তোমার কোনোদিন বস্ত্রের অভাব হবে না, আর যেই দিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, তার 5 জন স্বামী শুধু দাঁড়িয়ে দেখেছিল, তারা কেউ কিছু করতে পারে। তখন মাগো
দ্রৌপদী বলেছিল আমার পাঁচজন স্বামী যখন আমার কাজে লাগলো না, যদি ডাকতেই হয় তাহলে আমার জগৎপতিকে ডাকবো। মাগো, দ্রৌপদী তাই বলছে, ও গো ভগবান, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, আমি কি তোমার নয়, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। ও গো ভগবান, আমি কি তোমার নই, তবে কেন এত ব্যথা দাও, তবে কেন এত ব্যথা দাও। কোন জনমে কি বা ভুলেছি, আমি কোন জনমে কি বা ভুলেছি, কোন জনমে